আমাদের অনেকেরই আইব্রো যেই হেয়ারটা আছে, চুলটা আছে, অনেকেরই কম। সেটা বিভিন্ন কারণে হতে পারে এবং এর কি চিকিৎসা আছে এবং আমাদের দেশে কমনলি সবাই কি করছেন এটারই বিস্তারিত নিয়ে আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যাস্থেটিক সার্জন এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে আমরা রেগুলার বেসিসে অনেকগুলো আইব্রো ট্রান্সপ্লান্ট করছি। এখন এই আইব্রো ট্রান্সপ্লান্ট কেন লাগছে, কাদের লাগছে? এখন এই আইব্রো যেই হেয়ারগুলো আছে এটা কেন পড়ে যায়? এটা পড়ার বেশ কিছু কারণ রয়েছে, যেরকম একটা হতে পারে ট্রমা বা বার্ন, এই কারণেই হয়তো স্কারের জন্য আইব্রোগুলো পড়ে গেছে। অথবা যদি আপনি হাইপোথাইরয়েড হয়ে থাকে পেশেন্টের, অথবা যদি সোরিয়াসিস হয়ে থাকে, ইভেন সবচেয়ে কমন কজ ওভার প্লাকিং, মেয়েরা যে প্লাক করে, ওভার প্লাকিংয়ের জন্য কিন্তু চুলগুলো লস হয়ে যাচ্ছে। আর তাহলে এখন এই আইব্রো ট্রান্সপ্লান্ট কাদের বেশি হচ্ছে? স্বাভাবিকভাবেই মেয়েরা বেশি করছেন। এখন এই আইব্রো ট্রান্সপ্লান্টের আগে কি করা হতো আমাদের দেশে? দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে মাইক্রো ব্লেডিং আর একটা হচ্ছে আইব্রো ট্রান্সপ্লান্ট। মাইক্রো ব্লেডিং মানে হচ্ছে আমরা এটা কাইন্ড অফ ট্যাটু করার মতো, যেখানে চুলের মতো করে ট্যাটু করে দেওয়া হয়, যেটা দূর থেকে দেখে বোঝা যায় না যে তার এখানে আইব্রো নাই। তবে এর কিছু ডিমেরিটস আছে, যেরকম আমরা ধর্মীয়ভাবে মাইক্রো ব্লেডিং বা ট্যাটু করাটা আমাদের নিষেধ। আরেকটা আছে হচ্ছে এটা পার্মানেন্ট না, এটা কিন্তু বারবার করতে হয়। তাহলে আসুন আমরা এখন আইব্রো ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলি। আইব্রো ট্রান্সপ্লান্ট কিন্তু ঠিক একই, যেভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, চুলগুলো নিয়ে আমরা আইব্রো বানিয়ে দিচ্ছি। তো এখানে কি করা হয়? প্রথমে আমরা আইব্রোটাকে মার্ক করে নিই। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের আইব্রো কিন্তু স্ট্রেট না, কার্ভ আছে এবং মেল ফিমেলের জন্য আলাদা আছে। সেই হিসেবে আমরা দুই দিকে সিমেট্রিক্যাল বা একই মতোভাবে আমরা দুই দিকে মার্কিং করি এবং তার ফেসের তুলনায় যেটা তার জন্য পারফেক্ট হবে সেটা আমরা প্রথমে দেখাই। এরপরেও পেশেন্টদের নিজস্ব কিছু মতামত থাকে, তারা হয়তো কিছুটা চেঞ্জ করতে চান, আমরা সেইভাবে ফাইনাল মার্কিংটা করি। মার্কিং করার পরে আমরা চুলগুলোকে হেয়ার ট্রান্সপ্লান্ট মতো পিছনে নিয়ে এসে আমরা সামনে বসাচ্ছি এবং যখন আমরা বসাচ্ছি তখন কিন্তু খুব ফাইনার ব্লেড বা স্যাফায়ার ব্লেড দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে আমরা চুলগুলোকে বসাচ্ছি। এর ডেফিনেটলি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যেরকম যত্ন আছে, এরও সেরকম যত্ন আছে। এবং তবে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানকার হেয়ার ক্যারেক্টার কিন্তু স্কাল্পের বা মাথার হেয়ারের ক্যারেক্টারের মতো হবে। সুতরাং এটা আপনাকে ট্রিম করে রাখতে হবে। এটাকেও আপনাকে যেরকম আপনি থ্রেডিং করতেন সেভাবে আপনাকে মেনটেন করতে হবে। সুতরাং যারা আইব্রো প্রবলেম নিয়ে ভুগছেন আর মার্কিং অথবা আইব্রো পেন্সিল বা এই অস্থায়ী কিছু না করে, আজই ট্রান্সপ্লান্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।